এই পদ্ধতিতে একবার পাবদা মাছ রান্না করে দেখুন, স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। একেবারে কম মশলায় অসাধারণ একটি রান্না, গরমের দুপুরে ভাতের সাথে জমে যাবে। খুব সহজেই রান্না করতে পারবেন। আশা করছি আজকে পাবদা মাছের এই ঝোলের রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে দারুণ সুস্বাদু একটা পাবদা মাছের ঝোল রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। পাবদা মাছের ঝোলটা করার জন্য দেখুন আমি এখানে 500 গ্রাম পাবদা মাছ নিয়েছি। মাছগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নিলাম। তারপর এইভাবে একটু লবণ দিয়ে চটকে ধুয়ে নেব। মাছ রান্না করার আগে প্রথমে অবশ্যই লবণ দিয়ে এভাবে চটকে ধুয়ে নেবেন, এতে করে মাছ ভালো পরিষ্কারও হয় আর এতে মাছের স্বাদও বাড়ে। মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর জল ঝরিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ মেখে মিনিমাম 15 থেকে 20 মিনিট রেখে দেব, এতে করে মাছের ভেতরে লবণটা ঢুকবে। মাছগুলোকে লবণ হলুদ মেখে রেখে দিয়েছি। আর এদিকে দেখুন নিয়েছি 3টে টমেটো, এভাবে 2 টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি পরিমাণ আদা একটু সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় 3-4 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব, যতক্ষণ পর্যন্ত টমেটোর খোসাটা না আলাদা হচ্ছে আর টমেটো লঙ্কাগুলো নরম না হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে। জলের পরিমাণ একটু বেশি হলেও কোনো রকম সমস্যা নেই, এই জলটা পরে আমরা ঝোলে ব্যবহার করব। আর এইভাবে যদি গরম জল একটু ফুটিয়ে ঝোলে দেওয়া হয়, এতে কিন্তু ঝোলের স্বাদ বাড়ে। দেখুন টমেটোর খোসাটা আলাদা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে ঠান্ডা হতে দিয়েছি। আর এদিকে নিয়েছি 3টে পটল খোসা ছাড়িয়ে, আর নিয়েছি একটা ঝিঙে। আমি আজকে ঝিঙে আর পটল দিয়ে রান্না করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি দিয়েও রান্নাটা করতে পারেন। গরমের দুপুরে এভাবে সবজি দিয়ে যদি হালকা পাতলা মাছের ঝোল করা হয়, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। পটলগুলোকে অল্প অল্প খোসা ছাড়িয়ে এইভাবে দেখুন লম্বা করে কেটে নিচ্ছি। পটলের বীজ যদি একটু শক্ত হয়ে যায় সেগুলো বাদ দিয়ে দিতে পারেন। আমি দেখুন পাকা বীজগুলোকে বাদ দিয়ে দিয়েছি। আর ঝিঙ্গেটাকে প্রায় 1.5 ইঞ্চি অন্তর লম্বা টুকরো করে কেটে নিয়েছি, আর মাঝখান দিয়ে এইভাবে ফালি করে নিয়েছি। চলে যাচ্ছি পরের স্টেপে। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি আজকে রান্নাটা সর্ষের তেলেই করব। এই রান্নাটা সর্ষের তেলেই করলে বেশি ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রান্নার তেল দিয়েই করতে পারেন। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটু লবণ। তেল দেওয়ার আগে কড়াইটাকে অবশ্যই খুব ভালোভাবে গরম করে নেবেন, যেহেতু আমরা মাছগুলো ভাজবো। কড়াই খুব ভালোভাবে গরম করে যদি তেলটা না দেওয়া হয়, মাছ কিন্তু কড়াতেই লেগে যাবে। আর পাবদা মাছ খুব নরম মাছ, আঁশ ছাড়া মাছ, খুব ফাটেও আর কড়াতেও লেগে গিয়ে ভেঙে যেতে পারে। এর জন্য কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর তেল দেবেন। তেলটাকেও খুব ভালোভাবে হাই হিটে গরম করে নিয়ে তারপর মাছগুলোকে দিতে হবে। মাছ দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলোকে ভাজতে হবে। আর মাছ দেওয়ার সময় খুব সাবধানে মাছগুলোকে দেবেন, যেহেতু আঁশ ছাড়া মাছ ফেটে গায়ে আসতে পারে। দেওয়ার সাথে সাথেই ঢেকে দিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে ঢাকনা তুলে মাছগুলোকে উল্টে দিতে হবে। প্রায় 1 থেকে 1.5 মিনিট আমি এক পিঠ ভেজে নিয়েছি। তারপর দেখুন উল্টে দিয়ে আরও 1 মিনিট মতো ভেজে নিয়েছি। খুব বেশি কড়া করে মাছগুলো ভাজা যাবে না, একটু হালকা ভাজলেই মাছগুলো খেতে ভালো লাগবে। দেখুন প্রায় 2 থেকে 2.5 মিনিট মাছগুলোকে ভেজেই মাছগুলোকে তুলে রাখলাম। একবারে খুব বেশি পরিমাণে মাছ কড়াতে দেওয়া যাবে না, যাতে করে উল্টানোর জায়গা থাকে সেই বুঝেই মাছ দিতে হবে, তাহলে আর একটার সঙ্গে একটা লেগে গিয়ে মাছগুলো ভেঙে যাবে না। দেখুন প্রথম ব্যাচের মাছগুলো আমি যেভাবে ভেজে নিয়েছি, দ্বিতীয় ব্যাচেরগুলো ঠিক একইভাবে ভেজে তুলে নিচ্ছি। মাছগুলোকে ভেজে তুলে নেওয়ার পর এখানে কেটে ধুয়ে রাখা পটল আর ঝিঙেগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে পটল আর ঝিঙেগুলোকে হালকা একটু ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ।
আপনারা যদি আলু পছন্দ করেন তাহলে আলুও দিতে পারেন, এভাবে সরু করে লম্বা করে কেটে। আমি আলু আর দেবো না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় 2-3 মিনিট ঝিঙে আর পটলগুলোকে ভেজে নিতে হবে। পটল ঝিঙে ভাজা হতে হতে এইদিকে দেখুন টমেটো, কাঁচা লঙ্কা, আদাটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। আমি খোসাটাকে বাদ দিয়ে মিক্সচার জারে নিয়ে নিচ্ছি আর একেবারে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মিক্সচার জারে টমেটোগুলোকে নিয়ে সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরের গুঁড়ো। আপনারা চাইলে গোটাও জিরে দিতে পারেন, তবে যেহেতু মশলাগুলো সেদ্ধ একটু গুঁড়ো দিলেই তাড়াতাড়ি পেস্টটা হয়ে যাবে। মশলাটাকে পেস্ট করে আমি সাইডে রাখছি। আর এদিকে দেখুন ঝিঙে পটলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার ঝিঙে পটলগুলোকে তুলে রাখছি। ঝিঙে পটল তুলে নিয়ে কড়াইতে আরও 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে। কয়েক সেকেন্ডের জন্য লো ফ্লেমে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। মিক্সচারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল, আমি কালারের জন্য দিয়েছি। এতে কোনো রকম ঝাল হবে না, আপনারা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা বাদ দিয়েও দিতে পারেন। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে প্রায় 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার ঢাকা খোলা অবস্থায় নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। অল্প মশলায় রান্নাটা হলেও খেতে কিন্তু অসাধারণ হয়। পাবদা মাছের অনেক রেসিপি খেয়েছেন, একবার এইভাবে ঝিঙে পটল দিয়ে রান্না করে খেয়ে দেখুন, গরমের দুপুরে খেতে ভীষণই ভালো লাগবে। দেখুন মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এই সময় আমি যোগ করে দিলাম ভেজে রাখা ঝিঙে আর পটল। ঝিঙে পটলগুলোকেও মশলার সাথে কিছু সময় কষিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এভাবে বারবার যদি একটু ঢেকে ঢেকে মশলার সাথে কষানো হয় তাহলে কিন্তু স্বাদও বাড়ে, সময়ও কম লাগে আর ঝিঙে পটলগুলো সেদ্ধও হয়ে যাবে। দেখুন ঢাকা দিয়ে প্রায় 1-1.5 মিনিট কষিয়ে নেওয়ার পর নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দেব জল। প্রথমে দিয়ে দিচ্ছি মশলা সেদ্ধ করা যে জলটা ছিল সেটা, যদি প্রয়োজন হয় আরও জল দিয়ে দিতে হবে, তবে গরম জল দিলেই টেস্টটা কিন্তু ভালো আসবে। ঝোলের পরিমাণ আপনাদের যতটা ঝোল লাগবে সেই পরিমাণ বুঝে জলটা যোগ করবেন। এটা পাতলা ঝোল হবে, তাহলেই খেতে ভালো লাগবে। এবার জল দেওয়ার পর মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। মিডিয়াম হাই ফ্লেমে প্রায় 3-4 মিনিট ফুটিয়ে নেব। দেখুন ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। পটল ঝিঙে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। হালকা হাতে মিশিয়ে নেব। মাছ দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে, কেন পাবদা মাছ খুবই নরম মাছ। এবার ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট ফুটিয়ে নিতে হবে। দেখুন ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। এই সময় লবণ ঝালটা চেক করে নিতে হবে। যদি ঝালের প্রয়োজন হয় কাঁচা লঙ্কা চিরেও দিতে পারেন। দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি আর 2টো চেরা কাঁচা লঙ্কা। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট পর দেখুন আমি পরিবেশন করে দিয়েছি। গরম গরম ভাতের সাথে এই পাবদা মাছের ঝোল অসাধারণ খেতে লাগবে। একবার এইভাবে রান্না করে বাড়িতে খেয়ে দেখুন আর কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগলো। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।